তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো গাইস, আজকে হচ্ছে হ্যাপি টিচার্স ডে। যারা যারা টিচার ওঠো তাদেরকে প্রণাম জানাও। যারা যারা টিচার নয় তারা তো খুবই হ্যাপি হবে, মনে লাগছে। আজকে পার্টিও হবে, যেমনি তোমাদের বলেছিলাম কোচিংয়ে আমাদের পার্টি হবে। চলো গাইস, দেখা যাক। বাকিতে এখন স্কুলের গেট আপ নিয়ে যাবো স্কুল। চলো স্কুলে যে আজকে কিন্তু 4টেই পিরিয়ড হবে, 4টে পিরিয়ড হবে। আমি 8টা থেকে নিয়ে 11টা পর্যন্ত, বাস, আর বেশি হবে না, কারণ টিচার্স ডে ওই জন্যে। তো গাইস, তো চলো গাইস স্কুল যাওয়া যাক। আজকে স্কুলটা করে আসি, আর একটা দুটো কাজও আছে, সেটাও করে আসতে হবে। তো চলো গাইস স্কুল যাওয়া যাক, আর স্কুল থেকে এসে তোমাদের সাথে কথা বলবো। ততক্ষণের জন্য আমার ব্লগটা দেখতে থাকো। আর মুসলিবাদ আজকে তোমাদের যদি পারি তো কোচিংয়ের ওই ব্লগটাও দেখাবো। তো চলো গাইস স্কুল যাওয়া যাক। গাইস আই অ্যাম ব্যাক। আর গাইস এখন আমি চলে এসেছি ঘরে। এই 5 মিনিট হলো এলাম এই সবে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি ঘরের ভেতরে চলে এসেছি। আর ফিলহাল অনেক মজা হলো, পড়াশোনা হয়নি, খালি বাস অ্যাসেম্বলি হলো। সবাই ঘুরছিল মানে এমনি ঘুরতে চলে যাচ্ছিল, তো বাঙ্ক মারছিল। আসলে ম্যামরা তখন ছিল না, কেন কি ম্যামরা ছিল না, এই জন্য কি ম্যাম যারা রেস্ট ছিল। 12 ক্লাসদের ছেলেগুলোকে বলেছিল ক্লাসটাকে দেখতে, সেই জন্য সবাই ঘোরাফেরা করছিল। তো বাকি যাই হোক না গাইস, কেন এখন ঘর চলে এসেছি ফিলহাল। আর এখন বাজছে পুরো 12টা, ঠিক আছে গাইস, আমি আসতে একটু দেরি করেছি। এখন বাজছে 12টা, বেশি ছিল আসলে স্কুলে। তো চলো গাইস এবারে প্রিপারেশন করা হবে টিচার্স ডে কোচিং যাওয়ার জন্য। দেখি কি হয়। চলো গাইস তোমাদের সাথে দেখি তোমাদের একটু বাইরেটা দেখতে দেখতেই পাচ্ছ গাইস। তো গাইস দেখতেই পাচ্ছ বাইরে ঘুরবো। আর ফিলহাল চলো একটু পরে আবার খেতেও বসতে হবে। তার আগে এখন পড়তে বসবো, কেন কি পড়াটা একটু ইম্পর্টেন্ট হয়ে গেছে। সেই 8 তারিখ, আজ হলো 5 তারিখ, মাত্র 2 দিন আর বেঁচে আছে। যে করে হোক পড়াগুলোকে শেষ করতে হবে, তারপরে দুর্গা পুজো মানাতে হবে। দুর্গা পুজো স্পেশাল ব্লগও নিয়ে আসবো দেখার জন্যে, তো দেখবে তোমরা। তো চলো গাইস একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো গাইস এখন হয়ে গেছে খাওয়া দাওয়া, আর এখন বেজে গেছে 2:50, মানে মাত্র 10 মিনিট বেশি আছে 3টে বাজতে। ফোনটা চার্জ করে নিব, কেন কি আমি ফোনটা নিয়ে যাব, একটু ভিডিও বানিয়ে নিব। ভাবছি নাও বানাতে পারি, ভাবছি বানাবো কি বানাবো না, এটাই শুধু আমি ভাবছি। তো কী কারণ আমি কী করবো আমি একদমই বুঝতে পারছি না। চলো গাইস তোমাদের একটু ছাদটা দেখি। চলো গাইস, এই দেখো গাইস দেখতে পাচ্ছ এখানটা পুরো মেঘ, কিন্তু এই দিকটা পুরো আকাশ আছে ফিলহালের জন্যে। বাকি তো আছে। তো গাইস ফাইনালি যাওয়ার পালা চলে এসেছে। এবারে যাব এখানে যে তোমাদের সাথে কথা বলবো। ফিলহাল আজকে ধূপ একটু কমই আছে। চলো গাইস তোমাদের নিচের যে কথা বলছি।
তো হে গাইস, এখন আমি চলে এসেছি কোচিংয়ের ভেতরে। আর দেখো কোচিংয়ের জানলার বাইরে থেকে কতটা সুন্দর ভিউ দেখা যায়, জানি না কতটা সুন্দর। বাকি এটা হলো আসা যাওয়ার রাস্তা, আর এটা হলো উপরে যাওয়ার, উপরেও ক্লাস আছে। আর এখানে পাশে আছে অফিস রুম, এখানে দেখতেই পাচ্ছ পাখা টাখা উপরে। এটা বটে আমাদের অফিস রুম। আর এখানে দেখো এগুলো যাচ্ছে কেন, এরা মেয়ে। তো এই দেখো গাইস, আমরা চলে এসেছি। এগুলো সব আমার ছেলেরা ওঠে, মানে সব বন্ধুরা ওঠে, আমরা সব মানে আমার বন্ধু ওঠে। এটা হলো 8 ক্লাস, এই যে যেটা দেখাচ্ছি তোমাদের। এখানে সবাই সারি ছিল আর খুব হাল্লাহুল্লি হচ্ছিল, ওই জন্য আমি ভয়েসটাকে বন্ধ করে দিই। এগুলো সব আমার বন্ধু ওঠে, যত দেখতে পাচ্ছে সব বসে আছে। আর এখানে ওরা খুবই সুন্দর ডেকোরেশন করেছিল 8 ক্লাসের ছেলেগুলো। আমরা তো লাস্টে করা শুরু করেছিলাম। আর এখানে কি বলবো, এখানে মানে কাজের থেকে বেশি অনেক বেশি মজাক হচ্ছিল, মানে মজাকটা খুব বেশি হচ্ছিল সবাই। আর এই যে বাইরে আমাদের ব্যালকনিটা দেখাচ্ছি। তো চলো গাইস, দেখতেই পাচ্ছ এই বন্ধুটা আমাকে মালার মতোই পড়াতে যাচ্ছিল, দিয়ে হাত থেকে পড়ে গেল। এই দেখো গাইস, আমরা চলে এসেছি এই রুমটাতে। এখানেই আমাদের পড়া। এই দেখো রাহুল স্যার বটে। আর এখানে সব বোর্ডের সামনে দাঁড়িয়ে ছিল প্রিন্সিপাল, অফিস সব, অফিসে প্রিন্সিপাল ছিল, স্যার সব দাঁড়িয়ে ছিল। এখানে 9, 10, 11 সবাই ছিল। আমরা 9, 10, 11 সবাই মিলে। আর এখানে অনেক ছেলে মেয়ে হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। আর এখানে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছিল। আর খুবই ভালো লাগছিল, খুবই খুবই হাল্লা বললি তো খুবই ভালো হচ্ছিলো। আমার বন্ধু শাড়ি দিতে লাগলো বেশি। আর দেখো এখানে এবারে কাটানো হচ্ছিল, কেকটা কাটানো হচ্ছিল, বাস কাটানোই হবে, বাস বাস। আর ম্যামটা স্যারটার ছোট বাচ্চাও এসেছিল। গাইস, কেক কাটা শুরু হলো। এখানে কেক কাটতে যাচ্ছিলই, আর স্যার কেক জ্বালালো মোমবাতিটা। তারপরে দেখতেই পাচ্ছ গাইস, পুরো হাততালি সবাই দিতে লাগলো, সবাই। স্যার খুবই খুশি ছিল। আর এই দেখো গাইস, পুরো সবাই স্প্রে করতে লাগলো, স্যারকে পুরো স্প্রে দিয়ে দিল। আর দেখো পাখাতেও ঝুলিয়ে রেখেছে, আমি পুরো ছাদের উপরে বসে গেছি। তো তারপরে গাইস আমরা নিচে চলে এলাম। আর তারপরে এই দেখো ছেলে, আমার বন্ধুটা জ্বালাচ্ছিল, জ্বালাতে জ্বললো না বলে স্যারের হাতেই মাচিসটা দিয়ে দিল। এই দেখো ছোট বোনটা, কত সুন্দর বোনটা দেখতে লাগছে। এটা স্যারের প্রিন্সিপাল স্যারের মেয়ে বটে। এই দেখো ম্যাম স্যার সব দাঁড়িয়ে আছে। আর দিয়ে তারপরে স্যার করলো, কেকটা করলো, জ্বালালো। তারপরে জ্বালাতে জ্বালাতে এই দেখো জ্বলে গেল। আর দিয়ে তারপরে এখানে বমগুলো ফাটালো, আর দিয়ে পুরো স্প্রে করে দিল। আমার ফোনটা পুরো মানে স্প্রেতে ভর্তি হয়ে গেছে, পুরোটা স্প্রেতে ভর্তি হয়ে গেছিলো। আমার পুরোটা স্প্রেতে ভর্তি হয়ে গেছিলো, পুরোটা স্প্রেতে ভর্তি হয়ে গেছিলো আমার ফোনটা ওয়াটার প্রুফ ছিল, ওই জন্য বেঁচে গেল, নাহলে তো পুরো হয়ে যেত, মানে পুরো। আর কেকটাতেও পুরো একটু আধটু লেগেই গেছিলো কেকটাতে, জন্য স্যার মানে করছিল, রাখছে। তো গাইস, তারপরে আমরা চলে এলাম এই স্যারটার কাছে, যারা আমিও কেক খাওয়ালাম, আমার বন্ধুও কেক খাওয়ালো। এই যে খাচ্ছে, এই যে আমার বন্ধুটা কেক খাওয়াচ্ছে। আর ক্যামেরাম্যানকেও খাই দিল, ক্যামেরাম্যানও এসেছিল। তারপরে আমার বন্ধু আমাকে দেখতে পেয়ে আমাকেও একটু কেক খাইয়ে দিল, মানে কি বলবো, আর অনেকটা একসাথে মুখে ঢুকিয়ে দিয়েছিল, ওই জন্য খেতে পারলাম না। তারপরে গাইস শেষ হয়ে গেল। তারপরে চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, অনেকটা পার্টি হয়ে গেছিলো। তারপরে তো গাইস তোমরা জানোই পড়তে বসে গেছিলাম। তো এই দেখো গাইস, বাইরের ভিউটা কত সুন্দর লাগছে। আর খুবই মজা লাগলো আজকের দিনটা। টোটোর সামনে বসে গেছিলাম, কেন কি ওরা অন্য জায়গায় যাচ্ছিলো, ওরা আকাশে যাচ্ছিলো, ওই জন্য আমার ইনস্টিটিউট থেকে। তো গাইস দেখতেই পাচ্ছ। আর এই দেখো গাইস, আজকে বার্গার কিং আর ডমিনোসেও অনেক লোক ছিল, গুড ফুডসেও অনেক লোক ছিল, ওই জন্যে দেখতেই পাচ্ছ বাইরে কত সুন্দর লাগছে। তো চলো গাইস, একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হে গাইস, আই এম ব্যাক। তো গাইস, আমি এখন ঠিক করে দাঁড়াতে পারছি না, এমন হালাতটা আমার এমনিই হয়েছে, মানে হালাতটা আমার পুরো বিগড়ে গেছে, পুরো মুখ চোখ ভুলে গেছে, পাচ্ছে। এখন বাজছে মাত্র 7:15। তোমরা যেমনি দেখলেই হ্যাপি, মানে টিচার্স ডে কেমন করে সেলিব্রেট হলো, তো ভালোই লাগলো, যাই বলো না কেন।
বাকি তো অনেক হলো, খাওয়ালো দাওয়ালো, আমার ফোনটা পুরো স্প্রেতে ভরে গেছিলো। বাকি তো চলো গাইস, তোমাদের সাথে একটু লাস্টে কথা বলবো, মানে একদম লাস্টে কথা বলবো। এখন আমি একদম ঠিক নেই, আমাকে রেস্ট নিতে হবে, তো ওখানে খুবই দৌড়ঝাঁপ করেছি। তো চলো গাইস, তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি, আর প্লিজ আমার ব্লগটা দেখতে থাকো। চলো গাইস। তো হে গাইস, দেখতেই পাচ্ছ আবারও পড়তে বসে গেছি এখানে, আর দেখতেই পাচ্ছ, তার মানে বুঝতেই পারছো পার্টি করে সেই পড়তে বসে গেছি, কারণ বুঝতেই পারছো পড়ার কত চাপ। আর কাল বাদ পরশু না, সোমবারে এক্সাম, আজকে ওটা শুক্রবার, আর দেখতেই পাচ্ছ সব লেখা টেখা এগুলো সব বই থেকে পড়তে হচ্ছে ভেতর থেকে, খুবই চাপ। তো চলো গাইস, পড়াশোনা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ভালো করে কথা বলবো তোমাদের সাথে। তো এই যে দেখতেই পাচ্ছ, আর ফিলহাল বাকি আর কি এটাই আছে। ঠিক আছে, চলো গাইস, তোমাদের একটু পরে তোমাদের সাথে কথা বলছি। তো হে গাইস, এখানে হয়ে গেছে ব্লগটা শেষ। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালোই লাগবে। আর এই ব্লগটা খুবই সুন্দরই লেগেছে, খুবই রোমাঞ্চক লেগেছে একদম, মানে দেখলেই তো কেমন। আজকে আর খাওয়ার ব্লগটা করতে পারলাম না, আজকে হয়েছিল রুটি আর সয়াবিন আলুর তরকারি। গাইস ফিলহাল এবারে অনেকটা ঘুম পেয়ে গেছে, করতে তো হবেই আমাকে, বুঝতেই পারছি। তো চলো গাইস, ঘুমিয়ে যাই, কালকে আবার দেখা হবে। কালকে হচ্ছে শনিবার, তো দেখি ব্লগ করি কি না, যদি ব্লগ করি তো ভালো, আর না যদি নাও করতে পারি। রবিবারে হয়তো ব্লগ করবো, সোমবারে হয়তো ব্লগটা আসবে। দেখি সোমবার 8 তারিখ থেকে পরীক্ষা আছে, আর বাকি তো দেখতেই পেলে তোমরা, খুবই ভালো লাগে। চলো গাইস, এখানেই শেষ। আশা করছি ব্লগটা খুবই ভালো লেগেছে, আর প্লিজ একটু লাইক, সাপোর্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো ভাবলে ব্লগের সাথেও সব ব্লগগুলোকে একটু সাপোর্ট করবে একটু প্লিজ, যাতে একটু করতে ইচ্ছা হোক। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার, গুড বাই, বাই।